তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসএমএকে ট্রান্সলেশন চ্যানেল। তো আজকে আমি আবার চলে আসলাম এম আই ইনভিনসিবল চ্যাপ্টার 2 নিয়ে। তো লাস্ট পার্টে আমরা দেখেছিলাম মুরুং-জুই এখানে মেইন ক্যারেক্টারের কাছে এসে সাহায্য চাচ্ছিল। এরপর মেইন ক্যারেক্টার চ্যান বলতেছে যেমন, এই মেয়ে তুমি মনে হচ্ছে আমার কাছে কোনো সাহায্য চাইতে এসেছো। তো এটা হয়তো কোনো পানির সমস্যা নিয়ে হতে পারে, তাই না? তো এটা শুনে মুরুং-জুই অনেক চমকে গেছে। তো এরপর মুরুং-জুই হ্যারান হয়ে বলতেছে, তো আপনি এটা কিভাবে জানলেন? তো এরপর মেইন ক্যারেক্টার চেন বলতেছে মনে, মনে যে, "তুমি আগে তোমার জামাকাপড়গুলো শুকিয়ে আসো, তারপরে আমার সাথে কথা বলো। আমি তো নিজেকে সামলাতে পারতেছি না। মানে গা ভিজে গেছে জামাকাপড়, তো উপর থেকে কিছু, কিছু দেখা যাচ্ছে সেজন্য আরকি এরকম বলতেছে।" এরপর তার চেহারা আর মুখ-টুখ সব দেখতেছে মেইন ক্যারেক্টার। তো মুরুং-জুই এখানে অনেক কিউট চেহারা বানায়া এখানে মেইন ক্যারেক্টারের সামনে আসছে। মেইন ক্যারেক্টার তো নিজেকে সামলাতে পারতেছে না এত কিউট চেহারা দেখে। এরপর নিজেকে কোনমতো কন্ট্রোল করে বলতেছে, "আরে না, না কিছু না।" তো মুরুং-জুই এখানে মনে, মনে বলতেছে যে সিনিয়র মাস্টার কি আমার কাল্টিভেশনটা দেখতে পারতেছে না? যে আমি এখানে ওয়াটার আর্ট দিয়ে কাল্টিভেশন করতেছিলাম। আমি একটা সমস্যার সম্মুখীন হয়েছি। সেই সমস্যাটা এখানে পার করতে পারতেছি না। তো সেইজন্য আমি ব্রেক থ্রু করতে পারতেছি না। এরপর মুরুং-জুই এখানে আমাদের মেইন ক্যারেক্টার চেনের কাছে এসে বলতেছে যে, অতীতে আমার বাবা আর ৬ টা দাদার কাছ থেকে আমি বিভিন্ন জ্ঞান নিয়ে পরামর্শ নিয়ে আমি ব্রেক থ্রু করতে পারতাম। কিন্তু আশেপাশে এখন আর কেউ নেই যার কাছ থেকে আমি সাহায্যটা পেতে পারি। তো আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? তো এরপর মেইন ক্যারেক্টার বলতেছে যে, আমি হচ্ছে বাহিরের মানুষ। তো ব্যক্তিগত কোনো জিনিস থাকলে তা আমি ধরা বা কথা বলার কোনো পারমিশন আমার নেই। তো এরপর চেয়ান একটা চা বানায় দিচ্ছে আর বলতেছে, "প্রথমে নিজেকে একটু গরম করার জন্য এটি পান করো। তারপর আলোচনা করব যে কি করতে হবে।" তো এরপর মেইন ক্যারেক্টার বলতেছে, "তুমি হচ্ছে একটা ইমোর্টাল কাল্টিভেটরস। তো তোমার কাছে তো অনেকগুলো সাহায্য চাওয়ার উপায় আছে। তো তুমি তাদের কাছে যেয়ে সাহায্য চাইতে পারো।" তো মুরুং-জুই এখানে বলতেছে, "না, না আমি তাদের কাছে সাহায্য চাইতে পারি না।" তো এরপর মুরুং-জুই সেই চায়ের পানিটি একটু খাচ্ছে। খাওয়ার পর বলতেছে, সিনিয়র একজন মর্টাল এবং ইমর্টালের সাথে হস্তক্ষেপ করতে চায় না বলে সে একটু কৌশলে আমাকে এটা পান করতে বলেছে। তো মুরুং-জুই সেই পানিটা খাওয়ার পর এখানে তার ব্রেক থ্রু কমপ্লিট হয়ে গেছে। মানে ব্রেক থ্রু হচ্ছে এর ফলে এই পানির একটা ইফেক্ট তৈরি হচ্ছে বাইরে। তো নিজেকে পানির ভিতরে ভাবতেছে আর বলতেছে যে চ্যান বোঝাতে চেয়েছিল মনে হয় যে জল পর্যবেক্ষণ করার পরিবর্তে এখানে জ্ঞান অর্জন করো আর সেই জ্ঞান নিয়ে পানির ভিতরেই সবসময় থাকো। এরপর মুরুং-জুই সাকসেসফুলি ব্রেক থ্রু হয়ে গেছে। তার মাথার উপরে পানির অ্যাবিলিটি চলে আসছে। এরপর মুরুং-জুই এখানে হাঁটু গেড়ে বসছে আর বলতেছে, এই জুনিয়র সিনিয়রকে থ্যাংক ইউ জানাতে চাই যে আপনার এই নলেজের জন্য, আপনার এই অ্যাডভাইসের জন্য আমি আজকে ব্রেক থ্রু করেছি। তো আপনার এই কাইন্ডনেস কখনোই ভুলব না। এরপর চেয়ান এখানে হি, হি করে হাসতেছে আর বলতেছে, আমি আবার কি করলাম? তো এরপর চেয়ান এখানে ফাইনালি চলে আসছে তাদের সেক্টর ভিতরে। এরপর চ্যান মনে, মনে ভাবতেছে, হ্যাঁ, এই সেক্টটা এত বড় সম্প্রদায় হওয়ার যোগ্য। এটা এত মহৎ যে আমি আশা করিনি যে এই সেক্টরের যে লিডার আছে তার মেয়েই হচ্ছে মুরুং-জুই। তো আশ্চর্যের যে কিছুই নেই যে সে নিজের কাপড়-চোপড় নিজে শুকাতে পারে না। তো এরপর চ্যান এখানে বলতেছে, আমরা পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছি। এমনকি হ্যান্ডম্যানরাও সামনের দরজা দিয়ে প্রবেশ করতে পারে। এরপর চ্যানেল বলতেছে, জিয়াও মুরুংয়ের গল্প শোনার পর আমি পরিস্থিতি সম্পর্কে একটি সাধারণ ধারণা পেয়েছি। এরপরে সিনে মুরুং-জুই এখানে তার বাবার সামনে এসে সব গল্প বলতেছে যে কি, কি হয়েছিল রাস্তায়। তো মুরুং-জুই এর সব কথা শুনে এখানে তার ফাদার বলতেছে, কি তার কাল্টিভেশন বেস দেখা যায় না। আর তাকে দেখতে ইমর্টাল এর মতো, কিন্তু তার গায়ে যেই দাও ঘোরাঘুরি করে সেটা অনেক বেশি পাওয়ারফুল মনে হয়। আর সে ক্যালকুলেট করে, করে চলে এক পা, এক পা করে। এইটা কি ধরনের মানুষ? আমি তো এর আগে কখনো শুনিনি। তো এইটা হচ্ছে মাউন্টেন সেক্টর লিডার, সেক্ট মাস্টার মোরন ইয়ানহাই। তো মোরং-জুই এর ফাদার বলতেছে, কিন্তু কেন সে যদি এরকম শক্তিশালী একটা পারসন হয় তাহলে আমাদের সেক্ট জয়েন করতে চায় কেন? তো এই লোকটা হচ্ছে এল্ডার কিং জুয়ান মাউন্টেন সেক্টর। তো বলতেছে যে এই ধরনের পাওয়ারফুল মাস্টার কি আমাদের সেক্টে জয়েন হবে? তো লিটল মোরং তুমি কি আমাদের সাথে যোগ করতেছো, কৌতুক করতেছো? তো মুরুং-জুই এখানে একটু রাগ করে বলতেছে যে, "ড্যাড আঙ্কেল আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। আমি নিজেও এখানে শক হয়ে গেছি। সিনিয়র এখানে বলতেছিল যে আমি এই সেক্টরকে জয়েন করতে চাই। সেজন্য আমি তাকে বাহিরে আটকে রেখেছি। মানে বাহিরে অপেক্ষা করতে বলেছি।"
তো মরংজিকে বলতেছে, "ছোট মেয়ে তুমি মনে হয় এই পুরো পৃথিবীটা ভালোভাবে দেখোনি। তো তুমি মনে হয় কোনো কা খারাপ কাল্টিভেশন এর বা কোনো কাল্টিভেশন এসে মনে হয় তোমাকে বোকা বানিয়েছে।" এরপর মুরুংজু এর বাবা এখান থেকে উঠে বলতেছে যে, "ব্রাদার কিংস ওয়ান, তো আমি এখানে যাচ্ছি। তো পরে আপনার সাথে ট্রেজার নিয়ে কথা বলবো। তো আগে এই মিথ্যা লোকের সাথে একটু কথা বলে আসি।" তো মুরুংজু এখানে বারবার নিজের বাবাকে বিশ্বাস করাতে চায় যে আমি এখানে সত্যি কথা বলতেছি। তো এরপর তার বাবা এখানে বলতেছে যে, কার এত বড় সাহস যে আমার মেয়েকে এভাবে মিথ্যা কথা বলেছে। দেখি যে সে আমার সামনে এভাবে মিথ্যা কথা বলতে পারে কিনা।" তো এখানে সেক্টর লিডার বলতেছে, "এই ছোট মেয়ে তুমি না বলেছিলে যে তার শরীর থেকে অনেক কিউই বের হচ্ছিল।" তো মুরুংজুই বলতেছে, "হ্যাঁ বাবা, তুমি কি দেখতে পাচ্ছ না সেটা?" এরপর আমাদের মেইন ক্যারেক্টার চ্যানকে দেখানো হয়। সে এখানে একটা বেঞ্চে বসে আছে। আর তার গা দিয়ে এখানে অনেক গোল্ডেন কালারের অরা রিলিজ হচ্ছে। আর এটাই আরকি দেখতেছে তার ফাদার। আর বলতেছে, "তুমি না বলেছিলে যে তার গা দিয়ে শুধু কিউই বের হচ্ছিল। কিন্তু এটা তো দেখে মনে হচ্ছে তার গা দিয়ে পবিত্র কিউই বের হচ্ছে।" এরপর আমাদের মেইন ক্যারেক্টারকে দেখানো হয়। মেইন ক্যারেক্টার ভাবতেছে যে এটা মনে হচ্ছে এই সেক্টর মেইন লিডার। এরপর চ্যান বলতেছে, "আগে আমাকে তার সামনে একটু সম্মান জানাতে হবে।" তারপর বলতেছে, "হ্যালো।" তো এটা বলার সাথে, সাথে এরপর এই সেক্টর লিডার এখানে নিজের মাথাটা মাটির সাথে লাগায় এখানে ক্ষমা চাচ্ছে আর বলতেছে, "আমি জানতাম না যে ইমমর্টাল অ্যানসেস্টর এখানে চলে আসবে, তার ডিসেন্ডেন্ট। তো যদি জানতাম তাহলে আপনাকে এত অপেক্ষা করাতাম না। তো আপনি চাইলে আমাকে মেরে ফেলতে পারেন।" তো এইসব দেখে তো মেইন ক্যারেক্টার হ্যারান হয়ে বলতেছে, "অ্যাঁ?" তো চ্যান বলতেছে, "সেক্টর লিডার, আমি তো এখানে মর্টাল। আমি কিভাবে লিডার হতে পারি? প্লিজ আপনি উঠুন।" তো এরপর মেইন ক্যারেক্টার মনে, মনে ভাবতেছে, কোনো সমস্যাই নেই যে কাল্টিভেটরসরা যতই এখানে নিজেকে অভ্যস্ত করুক না কেন, কিন্তু এই মাস্টার আর ব্রাদার আর সিস্টারকে ডাকা এটা বন্ধ করতে পারে না। এমনকি এই বাবা আর মেয়ে এই ২ জনই একদম অন্যরকম অদ্ভুত লাগতেছে। তো এই মরংজুই এখানে বলতেছে যে এই সিনিয়রটা কাল্টিভেশন হচ্ছে মর্টাল। তো সবার কাছে শুধু মর্টাল বলেই বেড়ায়। তো তার পাওয়ারটা অত বেশি বাড়িয়ে বলার দরকার নেই। না হলে অনেক রাগ হয়ে যেতে পারে। তো চ্যান এখানে ভাবতেছে যে তারা মনে হয় আমাকে ইমর্টাল ভাবতেছে। তো মুরুনজুই এর বাবা বলতেছে যে, "তুমি আমাকে ইয়ন হাই বলে ডাকতে পারো। আমি শুনেছি যে তুমি নাকি আমাদের সেক্টে জয়েন করতে চাও, তাই না?" তো চ্যান বলতেছে, "হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। তো ইয়ন হাই এটা তো মনে হচ্ছে তার ফার্স্ট নেম।" এরপর মেইন ক্যারেক্টার বলতেছে যে, "আপনি যদি অনুমতি দেন তো আমি এই সেক্টে জয়েন হতে চাই। তো একজন হাতিয়ার হিসেবে, মানে আপনি একটা হাতিয়ার হিসেবে আমাকে ব্যবহার করতে পারেন।" তো সেক্ট লিডারও তো এখানে ঘাবড়ে গিয়ে বলতেছে, "না, না।" তো মরুনজুই এখানে বলতেছে, "বাবা তুমি কি পাগল নাকি?" তো ২ জনই অনেক চিন্তায় পড়ে যায় যে তাকে কি কাজ দেওয়া যায় এই সেক্টের ভিতরে। তো মেইন ক্যারেক্টার বলতেছে, "তোমরা ২ জন তো দেখতেছি আমার চেয়ে তো বেশি চিন্তিত মনে হচ্ছে।" তো এরপর মরুংজুয়ের বাবা বলতেছে যে, "এই মুহূর্তটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি রিজাইন দিচ্ছি আমার সেক্ট মাস্টার পজিশন থেকে। তো এখন থেকে তুমি হচ্ছে এই সেক্টের সেক্ট মাস্টার।" এরপর আমাদের মেইন ক্যারেক্টার চ্যান এই সেক্টর লিডারকে দেখে বলতেছে যে, এই লোকটা মনে হচ্ছে আ পুরোটাই পাগল।" তো এর পরের চ্যাপ্টারে আমরা দেখতে পাবো যে সত্যিকারের সেক্ট লিডার বানায় দেয় কিনা মেইন ক্যারেক্টারকে। তো পরের চ্যাপ্টার দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়েন। আর কমেন্টে জানিয়ে দিয়েন যে আজকের ভয়েস কোয়ালিটি কেমন হইছে। আর পছন্দ হলে অবশ্যই কমেন্টে ইয়েস জানিয়ে দিয়েন।